হরে কৃষ্ণ। আজ 17 জুলাই বৃহস্পতিবার, আষাঢ় মাসের সর্বশেষ দিন, আষাঢ় সংক্রান্তি। আজকের এই শুভ দিনে বাড়িতে তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, মা লক্ষ্মীর কৃপায় সংসারের দরিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই বৃহস্পতিবার কেন এত গুরুত্বপূর্ণ? ভক্তরা বিশেষ করে বৃহস্পতিবারকে গুরুত্ব দিয়ে থাকে। শুধু তাই নয়, জ্যোতিষ শাস্ত্র মতেও বৃহস্পতিবারকে খুবই উত্তম এবং শুভ একটি দিন বলা হয়েছে। যদিও প্রত্যেকটা দিন শুভ, কোনোদিন খারাপ নয়, তারপরেও এই 7 দিনের মধ্যে বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটাকে বলা হয় গুরুবার। যেমন শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর দিন এবং দেবগুরু বৃহস্পতির দিন। তাই প্রথমেই বলে দিচ্ছি, সংসারে যদি দরিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে আপনারা ব্রত করে বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন। কেননা তিনি ধনৈশ্বর্যের দেবী। আমরা তো সবাই জানি লক্ষ্মীর কৃপা হলে সেই সংসারে কখনো দারিদ্রতা আসে না, সকল দারিদ্রতা দূরীভূত হয়, অশুভ দূরীভূত হয়। শুধু তাই নয়, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তির উপরে মা লক্ষ্মী প্রসন্ন তার উপরে ভগবানেরও কৃপা দৃষ্টি আপনা থেকেই বর্ষিত হয়ে থাকে। মায়ের কৃপা হলে কিন্তু প্রভুর কৃপা এমনিতেই লাভ হয়। তাই লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ, বিশেষ করে এই বৃহস্পতিবারে। প্রত্যেকটা, বিশেষ করে সংসারে যদি দরিদ্রতা থাকে সেক্ষেত্রে মায়েরা আপনারা ভক্তি ভরে ব্রত করে এই বৃহস্পতিবারে পুজো করতে পারেন। এটি আষাঢ় মাসের সর্বশেষ বৃহস্পতিবার। যদিও বৃহস্পতিবার আগামীকালকে, তারপরেও আপনারা আজকে থেকে জেনে আগামীকালকে এই ব্রত পালন করতে পারেন। সংসারের দরিদ্রতা দূরীভূত হয়ে থাকে এবং অনেকেই রয়েছে ভক্তি ভরে আগামীকালকে সেই বৃহস্পতিবারের ব্রত করবে এবং এর ফলে কিন্তু মা লক্ষ্মীর বিশেষ কৃপায় শুধু দারিদ্রতা নয়, সংসারের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। বিশেষ করে যদি ব্রত করতে নাও পারেন তবে তুলসী পত্র দিয়ে এই একটি কার্য করবেন। তারপরে আবার এই আষাঢ় মাস, বছরের দ্বাদশ মাসের মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই আষাঢ় মাস। কেন এই মাসটি শ্রেষ্ঠ? কেননা এই মাসে অনেক ভালো ভালো শুভ শুভ দিন রয়েছে। যেমন হচ্ছে সেই অম্বুবাচী তিথি, ভক্তরা বিশেষ করে প্রাধান্যতা দিয়ে থাকে। বিশেষ করে যারা শাক্তমতীয় উপাসক রয়েছে তারা কিন্তু এই অম্বুবাচী বিশেষ করে পালন করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, অম্বুবাচীর থেকেও গুরুত্বপূর্ণ একটি উৎসব হচ্ছে কিন্তু রথযাত্রা। শাস্ত্রে বলা আছে, 3 জন ভগবানকে যদি কেউ দর্শন করতে পারে তবে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। প্রথমত হচ্ছে দোলে চ দোল গোবিন্দ, ভগবান শ্রী গোবিন্দকে যখন দোল খাওয়ানো হয় ওই অবস্থায় যদি কেউ ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে চাপে চ মধুসূদনা, যখন ভগবান শ্রী মধুসূদনকে সেই সেই নৌকা বিহারের সময় দর্শন করতে পারে কেউ। অথবা রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অথবা যদি কেউ ভগবান জগন্নাথকে রথ পরিদর্শন করে প্রণাম করে সেই রথের দড়ি ধরে একবার ভগবানকে টানতে পারে সেই রথ, তবে সে ব্যক্তির জন্য বলা আছে তার জীবনের সমস্ত জন্ম জন্মার্জিত পাপরাশি বিধৌত হয়ে যায় এবং ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এই জন্মেই সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তাই এত গুরুত্বপূর্ণ সেই রথযাত্রা উৎসব। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম হয় সারা পৃথিবী জুড়ে এই রথযাত্রা উৎসবে। তো যদিও এবার এবছরে সেই রথযাত্রা শেষ হয়েছে আষাঢ় মাসের, তবে আগামী বছর আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন অংশগ্রহণ করতে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই জগন্নাথ কৃপা করে না যার উপরে গুরুদেবের কৃপা না হয়। আর গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকি মজে। আর এই গুরু পূর্ণিমা ছিল কিন্তু এই আষাঢ়ী পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ। প্রত্যেকটা গুরু পূর্ণিমার বছরে ভক্তরা বিশেষ করে নিজের গুরুদেবের সেবা করে। কেন? কেননা মনে করে এই গুরু পূর্ণিমা আমার গুরুদেবেরই একটা বিশেষ পূর্ণিমা তিথি। তাই গুরুদেবের জ্ঞানে সেই ব্যাসদেব মূলত এই গুরু পূর্ণিমার দিনে আবির্ভূত হয়েছে। আর নিজের গুরুদেবকে সেই ব্যাসদেবের জ্ঞানে পুজো করা হয়, সেবা করা হয়। কেননা গুরুর মধ্যে কোনো পার্থক্য নেই। প্রত্যেক গুরুকে সমান জ্ঞান করতে হয়। হয়তোবা আমরা ভাবতে পারি, আরে উনি তো ওই ধর্মের গুরু, উনি তো ওই মতের গুরু।
গুরু মানে সকল গুরুদেব সমান, তারা ভগবানের প্রতিনিধি, আর ভগবানের প্রতিনিধি মানে সবাই এক। এদেরকে এই যে মূলত ব্যাসদেব আর আমার গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য জ্ঞান নয়, অভেদ জ্ঞান করে তারপরে সেবা করা হয়। আর এই সেই গুরু পূর্ণিমা এই আষাঢ় মাসেই পড়েছিল। শুধু তাই নয়, ভগবান শ্রী বিষ্ণু তিনিও কিন্তু শয়ন করে, এই যে যোগনিদ্রায় শয়ন করে। আমরা ঘুমাই, কিন্তু আমাদের ঘুম আর ভগবান বিষ্ণুর ঘুমের মধ্যে অনেক পার্থক্য। ভগবানের ঘুমকে বলা হয় যোগনিদ্রা, এবং তিনি যেদিনে ঘুমায় সেই দিনটি হচ্ছে কিন্তু শয়ন একাদশী ব্রতের দিন। সেই দিনটিও পড়েছে এই আষাঢ় মাসেই। সকল কিছু মিলিয়ে এই আষাঢ় মাসকে সব থেকে বিশেষ এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। তো এই জন্য এই আষাঢ় মাসের সর্বশেষ সংক্রান্তির দিনটি পড়েছে আরো বৃহস্পতিবারে। তাই এই দিনটি আমাদের প্রত্যেকেরই একটুকু বিশেষ এবং আলাদাভাবে পালন করা উচিত, গুরুত্বের সহিত। আমরা কেবলমাত্র আর একটা ভুল কাজ করে থাকি, শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো করি। কিন্তু বাড়িতে শুধুমাত্র লক্ষ্মী দেবী নয়, এই যে বর্তমানে আমরা রাধা কৃষ্ণের পুজো করি, যুগল উপাসক রাধা কৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে ভগবানের সেবা করে, কিন্তু বৈদিক যুগে মূলত লক্ষ্মী নারায়ণের উপাসনা বেশি হতো। কেননা তখন রাধা কৃষ্ণের উপাসনা এত প্রচলিত ছিল না, করলেও শুধুমাত্র একাকী কৃষ্ণের বিগ্রহের সেবা করত। আর এই যে বাড়িতে ঠাকুর ঘরে একা কোনো মূর্তি রাখতে নেই, একা মূর্তি বলতে কি শুধুমাত্র কৃষ্ণকে রেখেছেন, রাধা নেই, এমন ভাবে রাখতে নেই। রাধা কৃষ্ণকে একত্রিত করে রাখতে হয়, অথবা শুধুমাত্র লক্ষ্মীকে রেখেছেন, নারায়ণ সেখানে নেই, এটাও কিন্তু রাখা উচিত নয়। লক্ষ্মী নারায়ণ দুজনকে একত্রিত করে তারপরে বাড়িতে সেই বিগ্রহ রাখা উচিত। এভাবে করে বাড়িতে অবশ্যই আমরা শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো করি বছরে একবার, সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে, আর সারা বছরে লক্ষ্মী পুজোর কোনো খোঁজ নেই। কিন্তু উচিত প্রতিদিন, বৃহস্পতিবার একটুকু বিশেষভাবে করলেন পুজো, কিন্তু প্রত্যেকটা দিন লক্ষ্মী নারায়ণের সেবাটা ভালোভাবে করতে। এমনকি যদি আপনি হয়তোবা শিবের উপাসনা করেন অথবা কালী মায়ের, হলেও এই কালী মা শিব এরা হচ্ছে দেবদেবী। শিব যদিও পরম বৈষ্ণব, তারপরেও দেবদেবীর উপাসনা করতে পারেন, কিন্তু মুখ্যত হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। লক্ষ্মী এবং নারায়ণ এদের পূজা প্রত্যেকের করা উচিত। প্রতিদিন যে ব্যক্তি ইষ্টদেবের ভগবানের পুজো করে, তবে কোনো দেবদেবীর সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে, একমাত্র ভগবান তার ভক্তকে মুক্তি দিয়ে থাকে। আর বৈকুণ্ঠ ধাম হচ্ছে এই জগতে, স্বর্গে গেলেও আবার ফিরে আসতে হবে। তো যাই হোক, এগুলো ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত এই বৃহস্পতিবারে শুধুমাত্র লক্ষ্মী দেবীর নয়, সঙ্গে নারায়ণের পুজো করতে হবে। এবং আমরা তো জানি এই পুজো করলে দারিদ্রতা দূরীভূত হয়। পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে যে বৃহস্পতিবারে উপবাস কতক্ষণ পর্যন্ত করব। তবে বারব্রত হচ্ছে মূলত যে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে নির্জলা আপনারা পুজো আদি করে লক্ষ্মী দেবীর প্রসাদ গ্রহণ করে, নারায়ণের প্রসাদ গ্রহণ করে এভাবে করে ব্রত ভঙ্গ করতে পারেন। তবে বৃহস্পতিবারে কিন্তু দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। সংসারে কিভাবে ধন বৃদ্ধি হবে, লক্ষ্মী পুজো করলেই ধন বাড়বে এমনটা কিন্তু নয়। বাড়িতে একজন অতিথি এসেছে অথবা একটা ভিখারি এসেছে, এমনও দেখা যায় যে কোনো দোকানের কাছে কোনো ভিখারি গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধু তাই নয়, একটা টাকা তাও ছুঁড়ে মারে। চিন্তা করেন, টাকা তাও সেই ভিখারির হয়তোবা সে একটা ছোট্ট বাটা নিয়ে আছে, সেখানে ছুঁড়ে মারে। এটা কিন্তু সব থেকে চরম অপরাধ। লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী, তার চরণে অপরাধ হয়। টাকাকে কখনো ছুঁড়ে মারতে নেই। একটা কয়েন হতে পারে সেটি 1 টাকা, টাকা তো কখনো ছুঁড়ে মারবে না। শুধু তাই নয়, কখনো মানুষ সবাই সমান হতে পারে, তুমি অনেক ধনী অথবা একটা ব্যক্তি গরিব, সবাই কিন্তু সমান ভগবানের কাছে। তাই কখনো কাউকে ছোট করে দেখবে না। হয়তোবা তার কাছে টাকা নেই, ভিখারি হতে পারে, মানুষ জ্ঞানে তাকে সেই সম্মান করবে। এমনি যদি বাড়িতে কোনো অতিথি আসে, কোনো ব্রাহ্মণ আসে, অতিথি দেবো ভব, হয়তোবা এই বৃহস্পতিবারে মা লক্ষ্মী তোমার কাছে বৃদ্ধ বামুনির বেশ ধরে, ভিখারির বেশ ধরে যেতে পারে। তবে চেষ্টা করবেন যেই অতিথিই আসুক না কেন, তাকে যথাসাধ্যভাবে সেবা দিবেন। আর এই অতিথি সেবার মাধ্যমেও কিন্তু ভগবান বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে। এরকম অনেক কাহিনী পাওয়া যায়, ভগবান ছলনা করে একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে সেই ব্যক্তিদের বাড়িতে ছলনা করতে গিয়েছেন তাদেরকে কৃপা করার জন্য, কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা না বুঝতে পেরে অজান্তে সেই অতিথির অসম্মান করায় ভগবানের অসম্মান হয়েছে। তাই এটি ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের, যেন কোনো অতিথি, শুধু তাই নয়, টাকার কখনো গর্ব করবে না, এটি চরম অপরাধের। মনে রাখবে, আমরা অনেক সময় যে আমি এত লোককে পড়াচ্ছি, আমার আন্ডারেও আছে, আমি এত বড় ব্যক্তি, হ্যাঁ আমি এত লোককে খাওয়াচ্ছি, মানে এই যে একটা অহংকার, মা লক্ষ্মী একদিন না একদিন অহংকারের পতন হবেই।
টাকা নিয়ে, দুটি জিনিস নিয়ে কখনো অহংকার করতে নেই। এক হচ্ছে রূপ বা সৌন্দর্য, দ্বিতীয়ত হচ্ছে আর্থিক সম্পদ। কেননা এই দুইটি যে কোনো সময় চলে যেতে পারে, জীবনে বৃদ্ধতা বা জরাগ যে কোনো সময় আসতে পারে, আর গরিব বা দারিদ্রতা যে কোনো সময় আসতে পারে। এটি কখনো বলে কয়ে আসে না। তাই এই দুইটি জিনিস নিয়ে কখনো অহংকার করতে নেই। মা লক্ষ্মী কখনো এতে প্রসন্ন হয় না, সেই ব্যক্তিকে কৃপা করে না। মনুষ্য জীবন ধারণ করে চেষ্টা করা উচিত, যদি ব্যক্তি গরিবও হয় কিন্তু অপরকে দান করে, ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় তার সম্পদ কিন্তু বৃদ্ধি হয়, এটা নিশ্চিত থাকতে হবে। এবং এই জন্যই যে প্রহ্লাদ মহারাজ, হরিশ্চন্দ্র রাজা, শুধু তাই নয়, প্রহ্লাদের নাতি ছিল বলি মহারাজ। সেই বলি মহারাজ এতটা প্রসিদ্ধ কেন? কেননা দান করার মাধ্যমে সেই বলি মহারাজ ভগবানকে পর্যন্ত আপন করে নিয়েছে। তাই আপনারা এই বৃহস্পতিবারে দান করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে কার্যটি ভুলেও করতে নেই বৃহস্পতিবারে, তার মধ্যে একটা কাজ হচ্ছে যে বৃহস্পতিবারে কিন্তু প্রতিহিংসামূলক কোনো কার্য, আমরা সাধারণত অপরের ভালো কিছু দেখলে আমাদের শরীর জ্বলে যায়, এটি আমরা বেশি বেশি বলি। কেন বলি? কারণ এটা স্বাভাবিক, আমাদের এই প্রবৃত্তিটাই এরকম, মানুষের ভালো কিছু দেখলে আমরা সহ্য করতে পারি না। তাকে নিয়ে প্রতিহিংসামূলক কার্য অনেক সময় করে থাকি, অপরকে হিংসা করি। কিন্তু অপরের ভালোতে আমাদের উৎসাহিত হওয়া উচিত। অপরের ভালো দেখলে মনে মনে জ্বলে যাওয়া, এটা কিন্তু নরকের থেকে একটা ভয়ানক শাস্তি। কিন্তু এমনটা কেন? অপরের ভালো দেখলে নিজের আনন্দ হওয়া উচিত, অপরের দুঃখ দেখলে নিজের মধ্যে একটু হলেও কষ্ট হওয়া উচিত। এতে মা লক্ষ্মী খুশি হয়। তো প্রতিহিংসামূলক কার্যের মধ্যে একটা কাজ হচ্ছে এই যে আমরা বিভিন্ন প্রাণীকে বধ করি, কেটে কেটে তার মাংস ভক্ষণ করি জিহ্বার লালসার জন্য, এটিকেও কিন্তু প্রতিহিংসামূলক কার্য বলা হয়েছে। আর এই ধরনের হিংসামূলক কার্যকে বন্ধ করতে হবে অন্তত পক্ষে এই বৃহস্পতিবারে। মানে হচ্ছে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়, কোনো মাছ মাংস ভক্ষণ করা উচিত নয়। অনেকে বলতে পারেন আমি তো ব্রত করতে পারবো না, আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করুন। মাছ মাংস রাজস্বিক খাবার বৃহস্পতিবারে খেতে নেই, এতে কিন্তু লক্ষ্মী হানি হয়। যে বাড়িতে শুভ দিনে অপর প্রাণীর মাংসকে ভক্ষণ করা হয়, রন্ধন করা হয়, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী বিতাড়িত হয় বা দূরীভূত হয়। এবং এই যে রান্নাঘর, এটিকেও কিন্তু লক্ষ্মী দেবীর মন্দির বলা হয়েছে, সেখানে পবিত্রতা বজায় রাখা উচিত। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে রান্নাঘরে প্রবেশ করা উচিত, এমন নিয়ম রয়েছে। কিন্তু সেই রান্নাঘরে আমরা জুতো পায়ে দিয়ে রান্না করি, আবারে খাবার খেতে খেতে রান্না করি না, এমনটা নয়। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও রান্নাঘরে কিন্তু বজায় রাখতে হয়। তো অন্ততপক্ষে বৃহস্পতিবারে মাছ মাংস খেতে নেই। তৃতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা কখনো চুলদারি নখ ক্ষৌর কর্ম করা যাবে না। ক্ষৌর কর্ম করাকে বৃহস্পতিবারে একান্ত নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। এই বৃহস্পতিবারের ব্রত কথায় বলা আছে যে বাড়িতে কখনো চুল ঘষতে নেই, সাবান শ্যাম্পু করতে নেই, এমনকি চুল দাড়ি নখ ক্ষৌর কর্ম করলে এতেও কিন্তু সেই সংসারে গ্রহদোষ লাগে, আর গ্রহদোষ লাগলে তো সহজে ভালো কিছু হয় না। এবং এই দিনে আপনারা অবশ্যই এই বৃহস্পতিবারের চেষ্টা করবেন আষাঢ় মাসের সর্বশেষ দিন একটা অখণ্ড প্রদীপ যদি পারেন তবে প্রজ্বলিত করবেন। অখণ্ড প্রদীপ মানে হচ্ছে সারা রাত্র, হয়তো আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই প্রদীপটা নিবেদন করলেন, কিন্তু সারা রাত্র ধরে সেই প্রদীপটা টিপ টিপ করে জ্বলতে থাকবে, আর এটাকে বলা হয় অখণ্ড প্রদীপ। মা লক্ষ্মীর যত প্রকার সেবা রয়েছে, ভগবানের যত প্রকার সেবা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ সেবা হচ্ছে কিন্তু এই অখণ্ড প্রদীপ প্রজ্বলন করা। এই যদি কোনো ব্যক্তি এমন পাওয়া যায় শাস্ত্রে আকাশে প্রদীপ দান করে, তবে তার পিতৃপুরুষ যদি নরকে থাকে তারা পর্যন্ত উদ্ধার হয়। এর জন্য এই প্রদীপ দান করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। একবার কি হয়েছে, একটা সাধু ভগবানকে প্রদীপ নিবেদন করেছে, তো ওই মন্দিরে একটা ইঁদুর বাস করত। ওই ইঁদুরটা, সেই প্রদীপটা ছিল ঘিয়ের প্রদীপ, ওই ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। আর যেহেতু ছিল সেটি ভগবানকে নিবেদিত প্রদীপ, পূর্ণময় অগ্নির শিখা, সেই অগ্নিতে প্রাণ ত্যাগ করায় সেই ইঁদুরকে চিত্রগুপ্ত পরের জন্মে রাজা করে জন্মদান করিয়েছে। তাই এটা হচ্ছে প্রদীপ দানের মাহাত্ম্য। তাই প্রত্যেকের অন্ততপক্ষে বৃহস্পতিবারে নয়, শুধু প্রতি সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলন করা উচিত ঠাকুর ঘরে। এতে কিন্তু সেই সংসারের ধীরে ধীরে দরিদ্রতা দূরীভূত হয়। এবং চেষ্টা করবেন সম্ভব হলে পদ্ম ফুল নিবেদন করতে। এটা কেন? কেননা মা লক্ষ্মীর যত প্রকার ফুল রয়েছে সব থেকে শ্রেষ্ঠ প্রিয় ফুল হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর, তা হচ্ছে পদ্ম ফুল। মায়ের সব থেকে ভীষণ প্রিয় এই পদ্ম ফুল। যদি আপনার সেরকম সামর্থ্য থাকে বা আপনাদের আশেপাশে কোথাও পদ্ম ফুল থাকে, তবে চেষ্টা করতে পারেন পদ্ম ফুল নিবেদন করতে। এবং যদি বাজারে বর্তমানে পাওয়া যায়, যদি সেরকমটা ভাবে সংগ্রহ করতে পারেন, তবে 9টি পদ্ম ফুল একত্রিত করে নবদল পদ্ম বলা হয়, কিন্তু একটা নিয়ম রয়েছে
এই যে যজ্ঞ করতে গেলে নবদল পদ্ম অঙ্কিত করতে হয়, তবে সেরকমটা না পারলে 9টি পদ্মফুল নিয়ে চন্দন মিশ্রিত করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে এবং সম্ভব হলে ভগবানের চরণে নিবেদন করুন। এভাবে করে এর মাধ্যমেও একটু হলেও মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, জীবনের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এই পুষ্প নিবেদনের মাধ্যমে। ভগবানের যত প্রকার সেবা রয়েছে একটা শ্রেষ্ঠ সেবা হচ্ছে কিন্তু এই পুষ্প নিবেদন করা। তবে মায়েদের কিছু অমঙ্গলের বা অশুভ কর্মের কারণে পরিবারে কিন্তু লক্ষ্মী দেবী অবস্থান করে না, সেখানে অলক্ষ্মী আসে। এই কার্যগুলো কখনো ভুলক্রমেও মায়েদের করা উচিত নয়। যেমন প্রথমত বলা হয়েছে যে কলহা প্রিয়া, যে স্ত্রী কলহকে পছন্দ করে, ঝগড়া পছন্দ করে, ওই স্ত্রীর বাড়িতে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না, সেখানে অলক্ষ্মীর বাস হয়ে থাকে। সাধারণত কলিযুগ, মানুষ কলহপ্রিয়া বেশি, তারপরেও সুশীলা গুণসম্পন্না নারী হচ্ছে যিনি কলহ পছন্দ করে না, যেখানে ঝগড়া রয়েছে সেখানে থাকতে পছন্দ করে না। এমনকি কথা সবসময় মায়েরা নিচু বলে, নিচু সুরে বলতে হয়। তবে যে স্ত্রী বেশি ঝগড়া করে ওখানে অলক্ষ্মীর বাস হয়। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারে জ্যেষ্ঠদের উপরে কথা বলা। মায়েরা, শুধু মায়েরা নয়, পরিবারের যদি ছোটরা এই কার্যটি করে তবে সেখানেও কিন্তু অশান্তি হয়। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে বলা আছে এতেও কিন্তু লক্ষ্মী রুষ্ট হয়ে থাকে। যদি স্বামীর উপরে কথা বলে, শাস্ত্রে বলা আছে কুৎসিত বিকলাঙ্গ এবং কি ভিখারিও যদি হয় স্বামী, তথাপিও তাকে কখনো পরিত্যাগ করা উচিত নয়, তার উপরে কথা বলতে নেই। এতেও কিন্তু সেই পরিবারে দারিদ্রতা আসে। শুধু তাই নয়, সেখানে অলক্ষ্মী দেবী ভর করে। এবং এই দিনে চেষ্টা করবেন ভগবানের বিশেষ প্রসাদ গ্রহণ করতে। যারা বৈষ্ণব রয়েছে তারা এই বার ব্রত না করলেও আপনারা একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত এগুলো পালন করবেন এবং চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে। কেননা এই বৃহস্পতিবারে ভগবানের পুজো করে তার প্রসাদ গ্রহণের মাধ্যমেও বিশেষ কৃপা লাভ করা যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, এতে সংসারের অশুভ কেটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপায় দরিদ্রতা দূরীভূত হবে। তবে তার পূর্বে অনেকেই আছে এই দিনে ব্রত করবে, লক্ষ্মী দেবীর পুজো করবে। যারা এই বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বা ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আপনি এই দিনে ব্রত করতে না পারলেও অবশ্যই প্রত্যেকের উচিত এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে শ্রবণ করা। এতে একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন আমরা ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি বৃহস্পতিবারের ব্রত কথা। বহুদিন আগে ভারতবর্ষে এক রাজা রাজত্ব করতেন। রাজা যেমন ছিলেন পরাক্রমী, তেমনি ছিলেন দানী। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে তার সদাই প্রাণ কাঁদত এবং কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন, প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন এবং ষোড়শোপচারে লক্ষ্মীনারায়ণের পুজো করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন রাজা। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এইসব বার ব্রত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে খুবই বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না এবং রাগে গজগজ করত। রানী কোনোদিন কোনো ব্রত করতো না আর কাউকে একটা কানাকড়িও দান করতো না। উপরন্তু রাজাকে এইসব বার ব্রত আর দান করতে নিষেধ করত। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইলেন রানী আর দাস দাসীরা। তাদের মধ্যে একটা দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাওয়ার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ, অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমনকি একদিন এমন সময়ে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেব সাধুর ছদ্মবেশ ধরে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সে কথা জানালেন। দাসীর কথা শুনে রানী বললেন, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গিয়েছে। আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকে যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলার পর্যন্ত সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, রানীমা, এ তো খুবই আনন্দের কথা। রাজা তো মহা পুণ্যের কাজ করছেন, সহধর্মিনী হিসেবে তুমিও তো এর ভাগ পাবে। সাধুর কথা শুনে রানী বললেন, না না,
আমার এমন পুণ্যের দরকার নেই, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো দেখছি বিচিত্র ধরনের মানুষ। ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি কখনো দুঃখী হয়? সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও পুত্র ধন পাবার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন, ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন, গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগ যজ্ঞাদি করান। এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গগতি প্রাপ্ত হবে। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলেন না। সে বললে, সন্ন্যাসী ঠাকুর, আমার এইরকম অর্থের প্রয়োজন নেই, কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে আর আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে, রক্ষা করতে হবে, সেরকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি আপনাকে যে সব কথা তা আপনি পালন করবেন, তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললে, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথার উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে বলবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতিদেব প্রাসাদদ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে আরম্ভ করলো। 7 বৃহস্পতিবার অপেক্ষা করতে হলো না, 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে গেল। অবশেষে অবস্থা এমন হলো যে রাজা রানীর আহার পর্যন্ত জুটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধপেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়লো। সাংসারিক দুঃখ ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই, কারণ এখানে সবাই তো আমাদের চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহুদূরে। সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে শহরে বিক্রি করতে লাগলেন এবং যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাসদাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল, শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারতো সেদিন দুজন ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাসে থাকতো। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটাতে লাগলো। অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসীর 7 দিন শুধুমাত্র জল ছাড়া আর কিছুই জুটলো না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধনৈশ্বর্য আছে, তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবার ব্রত পূজা করছিল, কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না। দাসী বারবার তার কাছে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা এক মনে শ্রবণ করছিল। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলতে লাগলো, রানীমা, আপনার বোন খুবই অহংকারী, সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বলল, দাসী, এতে তোমার কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো ও মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়, ভগবানের যা ইচ্ছা তাই হবে। এই সবই আমাদের ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময়ে তারা দেখলো যে রানীর বোনের দাসী আসছে।
তার পিছনেই আসছে তার বোন। বলল, ভগিনী দুঃখ করো না, তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগিনী তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল? রানী বলল, বোন আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য কিছু চাল ডালের জন্য তোমার কাছে দাসীকে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগিনী বৃহস্পতি দেব সকলের মনোবাসনা পূরণকারী, যাও দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারিতে ভর্তি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই চাল ডাল আনাজ তরকারিতে ভর্তি আছে ঘর। তাই দেখে রানী আর দাসী খুবই খুশি হলো। দাসী বলল, রানীমা যদি এইরকম পাওয়া যায় তাহলে আমি রোজই এই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত পালন করব। দাসীর কথা শুনে রানী বলল, ভগিনী এই ব্রতের নিয়ম কি তা আমাদের বলে দাও, এবং কিভাবে এই ব্রত করতে হয়। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় ভগবান শ্রীবিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজো করতে হয়, প্রদীপ প্রজ্বলিত করতে হয়, পেদবর্ণের খাদ্য আহার করবে, তারপর ব্রত কথা শ্রবণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি তথা মা লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হবেন। তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন, পুত্রকন্যা ও ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয়। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রীবিষ্ণুর পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান শ্রী বৃহস্পতি দেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বললেন, দাসী এই নাও তোমার আর রানীর খাবার, তোমরা এই খাদ্য আহার করো। রানী অবাক হয়ে বলল, দাসী তোকে এই খাবার কে দিয়েছে? দাসী বলল, একজন সন্ন্যাসী দিয়েছে এই খাবার। রানী বলল, তোকে দিয়েছে, তুই খা। দাসী বলল, রানীমা সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই আহার করতে বলেছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে প্রণাম করে সেই খাবার গ্রহণ করলো। আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা এবং বৃহস্পতিবারের ব্রত কথা ব্রত করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতিদেব তথা মা লক্ষ্মী প্রসন্ন হলেন, তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতের অবহেলা করতে শুরু করলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না, আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি দেবগুরু বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি সহকারে ব্রত করুন। দাসের কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো, গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। আর তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম ছড়িয়ে পড়তে লাগলো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন, রাজা তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন কি হলো, রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময়ে বৃহস্পতিদেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা তুমি দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না, তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, দুঃখ দুর্দশার শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন, রাজাও খুশি হলেন। রানী তখন সকল কথা রাজাকে বলল। রাজা সব কথা শুনে খুবই খুশি হলেন, আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে লাগলো। বৃহস্পতি দেবের কৃপায়, ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণের কৃপায় আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজা রাজ্য শাসন করতে লাগলো। এই ছিল বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই এই শুভ দিনে যদি ব্রত করতে নাও পারেন, তারপরেও ভগবানকে প্রসন্ন করার জন্য এভাবে ব্রত করাটাও একটা উপায়। তা না হলে আপনি এই বৃহস্পতিবারে 108টা তুলসী পত্র এক জায়গায় রেখে দিলেই মঙ্গল হবে, একদম সেরকমটা নয়। ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে কিন্তু তুলসী পত্র। তুলসী ছাড়া ভগবান কোনো পুজো গ্রহণ করে না। তাই এই শুভ দিনে আপনি যদি বিপদ আপদ হয় বেশি বেশি, সেক্ষেত্রেও আপনি 108টা তুলসী পত্র
চন্দন মিশ্রিত করে ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন। এর 2টি তুলসী পত্র অন্তপক্ষে, কিছু না পারলেও 2টি তুলসী পত্র সব থেকে কম, আপনি এই 2টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে ভগবানের চরণ তলে রেখে দিন। এতে ভগবানের কৃপায় জীবনের সকল অশুভ কেটে যাবে। কেননা ভগবান যদি প্রসন্ন হয়, তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। তাই ভগবানকে প্রসন্ন করার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম হলো তুলসী পত্র নিবেদন করা। ভগবানকে মণিমুক্ত আদি নিবেদন করলে যতটা প্রসন্ন হয়, তার থেকে অধিক প্রসন্ন হয় তুলসী পত্র নিবেদনের মাধ্যমে। তাই তো এটা বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণিতে সমাত্মানাম ভক্তিব্য ভক্তবৎসলা। যে ব্যক্তি তুলসী পত্র এবং 1 গণ্ডূষ জল ভগবানকে অর্পণ করতে পারে, ভগবান এত প্রসন্ন হয়, বিক্রীণিতে সমাত্মানাম, সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়, এতটা ভগবান ভক্তবৎসল। তাই আপনি এই দিনে তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করুন, এতে ভগবান সব থেকে প্রসন্ন হবে, জীবনের সমস্ত অশুভ কেটে যাবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।